প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে এবার কথা বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বরাবরই জানি যে প্রবাসীদের রেভিডেন্সের মাধ্যমে প্রবাসীদের কষ্টে অর্জিত যে অর্থ বাংলাদেশে পাঠিয়ে থাকেন, এই রেভিডেন্সের মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয়। কিন্তু বরাবরই অভিযোগ আছে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, বিশেষ করে যখনই বাংলাদেশে তারা আসেন, যেটি এয়ারপোর্ট রয়েছে, অর্থাৎ আমরা প্রায় সময় দেখেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দরে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। অনেকের মালামাল চুরি হয়, অনেকের মালামাল ছিনিয়ে নেওয়া হয়, অনেককেই মূল্যায়ন করা হয় না। যাদের কষ্টের টাকার বিনিময়ে এই দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হচ্ছে তাদেরকেই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়। তো এবার প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের জন্য কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে দৈনিক ইত্তেফাকে এই সংবাদটি প্রকাশ হয়েছে 17 নভেম্বর 2024-এ। তো আমি প্রবাসী ভাই বোনদের জন্য সেটি উপস্থাপন করছি যে প্রধান উপদেষ্টা প্রবাসীদের বিষয়ে কি বলেছেন, একটু সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি বলেছেন, আমরা প্রবাসী বাংলাদেশিদেরও দেশের বেসরকারি খাতে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানের মূলে রয়েছে বেসরকারি খাত। রবিবার 17 নভেম্বর সন্ধ্যা 7টায় এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হয়। প্রধান উপদেষ্টা জানায়, আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করছি। আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন সহ অন্যান্য বাংলাদেশিকে মুক্তি দিয়েছেন। এসব বাংলাদেশি কারাবাসের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিপক্ষে প্রতিবাদ করেছেন। বাংলাদেশিরা এরকম প্রতিবাদ আরো অনেক দেশেই করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, কয়েকদিন আগে বাকুতে সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য লাগলে আমি যেন তাকে জানাই। প্রবাসী কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি। আপনারা জানেন, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। 18,000 বাংলাদেশি যারা সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে চলার পথও স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেননি, তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন। এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো জানান, আপনারা জেনে থাকবেন মালয়েশিয়ায় আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের চেয়ারম্যান দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে আসিয়ানের সদস্য পদের জন্য আবেদনও করেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের আবেদন সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। একই ধরনের আশ্বাস আমরা পেয়েছি ইন্দোনেশিয়া থেকেও। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সে দেশের রাষ্ট্রীয় সফরে যাবার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টা আরো জানান, সৌদি আরব সহ বিশ্বের আরো অনেক দেশ আমাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। প্রথমবারের মতন ওআইসি সদর দপ্তরে আমরা স্থায়ীভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছি। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়ুপ এরদোগানের সাথে আগে আমরা টেলিফোনে আলাপ হয়েছে। এবার COP29 সম্মেলনে গিয়ে তিনি ও তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রতি তার বিশেষ সমর্থনের কথা তিনি বারবার প্রকাশ করেছেন।
তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশে সফর করেছেন। তুরস্ক এই দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য টার্কিশ ইনভেস্টমেন্ট অথরিটি TICA একটি অফিস ঢাকা স্থাপনের জন্য ঘোষণা করেছেন। এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্যিক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এই উদ্দেশ্যে চলতি মাসেই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন। তো এটি অবশ্যই খুবই পজিটিভ এবং প্রবাসী ভাই বোনদেরকে কিন্তু আজকে 17ই নভেম্বর আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রবাসী ভাই বোনদের প্রতি, যারা আসলে রেভিডেন্স যোদ্ধা, যাদের রেভিডেন্স যুদ্ধের বিনিময়ে বা রেভিডেন্স পাঠানোর কারণেই বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশালী হচ্ছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই বক্তব্যের পরে আমি আমার নিজের কিছু মনের কথা বলতে চাই। আমরা আর দেখতে চাই না একজন প্রবাসী ভাই এতদিন পরে 10 বছর 15-20 বছর পরে বাংলাদেশে কামব্যাক করবে, তার নিজের জন্মভূমি, নিজের দেশ, নিজের মাতৃভূমি বিমানবন্দরে আসার পর হেনস্থার শিকার হয়, ছিনিয়ে নেওয়া হয় পরিবার পরিজনের জন্য নিয়ে আসা অনেক মালামাল, তাদেরকে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়। তারা যাওয়া কিংবা আসার মুহূর্তে কোনোভাবেই তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। বাংলাদেশের মানুষ যখন প্রবাসে যাচ্ছে তখন বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ হচ্ছে। বাংলাদেশের যখন ডলারের ঘাটতি দেখা দিচ্ছে, বাংলাদেশের দেশে যখন অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, তখন আমরা সবাই সরকার থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সকল জায়গায় একটাই কথা থাকে, রেভিডেন্স রেভিডেন্স রেভিডেন্স। আমরা যদি রেভিডেন্সকে গুরুত্ব দেই, আমরা তাহলে রেভিডেন্স যোদ্ধাদেরকে কেন সম্মান দিচ্ছি না? আমরা তাদেরকে, আমি মনে করি একজন রেভিডেন্স যোদ্ধা যারা আছেন তারা বীর মুক্তিযোদ্ধার চেয়ে কম না। কারণ একটি দেশ যদি ভালো না থাকে, একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো যদি ভালো না থাকে, তাহলে সেই দেশের কোনো মূল্য নেই। সো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে যেরকমটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তিনি প্রবাসীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং তিনি আরো এরকম কোনো উদ্যোগ গ্রহণ করুক যে যেই দেশে আমাদের প্রবাসী ভাই বোনরা আছে সেই দেশগুলোতে যেন আমাদের যারা রাষ্ট্রদূত যারা আছেন, বাংলাদেশের দায়িত্বরত যে রাষ্ট্রদূত যারা আছেন, তারা যেন প্রত্যেকটি প্রবাসীর প্রতি আরো সুহৃদয়বান হয়, তাদেরকে যেন সেই সম্মান এবং মর্যাদাটি দেয়। বিশেষ করে সর্বশেষ আমি যেটি বলবো, বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসী যারা ভাই বোনরা বাংলাদেশে আসবে কিংবা যাবে, তাদেরকে VIP মর্যাদা দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।